আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় 1400টি পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং অনেকে দুইটা স্ট্যাটাস নিয়ে অনেক কথা বলতেছে। অনেকে নাকি ইউর ভিসা ইজ রেডি থাকবে, আবার অনেকে নাকি রেডি ফর কালেকশন এসএমএস থাকবে। তো এই দুইটা এসএমএস নিয়েও কিছু কথা বলবো। তো আজকে 5ই ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 1400টি। মোট ভিসা সংখ্যা ছিল 60টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 4টি, এগ্রিকালচার ভিসা একটাও ছিল না, স্পন্সর ভিসা একটাও ছিল না এবং স্টুডেন্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটাও ছিল না, ট্যুরিস্ট ভিসা ছিল একটি। তো 9 অক্টোবরের 2023 সালের একটা ট্যুরিস্ট ভিসা হয়েছে এবং 2023 সালের 23 নভেম্বরের একটা স্টুডেন্ট ভিসা হয়েছে এবং 26 নভেম্বর 2023 সালের একটা স্টুডেন্ট ভিসা হয়েছে এবং ছোট বড় যত শহরগুলো বাকি আছে প্রত্যেকটা শহরে কিন্তু এখন পাসপোর্টের রিটার্ন দিয়ে দিতেছে প্রত্যেকটা শহরে। তো একাধারে আপনারা দেখছেন যে আবিলিনো শহর এবং নেপোলি শহর, তারপর সালার্নো শহর, তো এই শহর ভিত্তিক কিছু কিছু রিটার্ন দিয়েছিল অনেক দিন। তো এখন কিন্তু গণহারে তারা প্রচুর পরিমাণ রিটার্ন দিতেছে, মানে ছোট বড় অনেকে আছে যে এই শহরগুলোর নামও শোনে নাই, সেই শহরগুলোর পাসপোর্ট বর্তমানে রিটার্ন দিতেছে। তো অবশ্যই আমি বলবো যারা এখনও পাসপোর্ট রিটার্ন পান নাই বা অপেক্ষা আছেন, অনেকে ডিসেম্বরে জমা দেওয়া পেয়ে গেছেন 2023 সালে, অনেকে 2023 সালে আগস্টে জমা দেওয়াও পান নাই। তো সবাই কিন্তু একদিন আগে পরে পাবেন। তো অবশ্যই প্রত্যেক দিন হলেও একবার চেক দিবেন যে আপনার এই স্ট্যাটাসটা কোন অবস্থানে আছে। যদি ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুইটা স্ট্যাটাস দেখায় যে কোনো একটা, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন। আপনি যেখানেই জমা দেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, আপনি ঢাকা থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে। ঢাকা নাফি টাওয়ার, গুলশান 1 এখান থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে এবং রিটার্ন আনার জন্য আপনার বেশি কিছু লাগবে না। জাস্ট ওই যে জমা দেওয়ার সময় লম্বা একটা রিসিট দিয়েছে, ওই লম্বা রিসিটটা নিয়ে গেলেই আপনার পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসতে পারবেন। এসএমএস এবং মেইলের অপেক্ষা বসে থাকা লাগবে না। এবং যারা পাসপোর্ট রিটার্ন আনছেন, এখন এই যে দুইটা স্ট্যাটাস যে অনেকে অনেক কথা বলতেছে যে অনেকের নাকি ইউর ভিসা ইজ রেডি থাকবে। আসলে এখন আমার কথা হলো ইউর ভিসা ইজ রেডি এটা আপনার থাকবে না। আপনার প্রথমে থাকবে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, মানে আপনার পাসপোর্টটাকে সাবমিট করতে বলবে। আগে কিন্তু ইউর ভিসা ইজ রেডি এটা কোথাও লেখা নাই, আপনি কোনো নোটিশে দেয় নাই, কোনো কিছু জায়গায় দেয় নাই, মানে এটা বানায় কথাটা বলা হয়েছে। তো এরকমটা না, আপনার পাসপোর্ট এখন রিটার্ন আনছেন, এখন দুইটা স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু আপনাকে একটা সমাধান দিবে। দুইটা স্ট্যাটাস মানে হলো যে আপনার যদি রেডি ফর কালেকশন এসএমএস থাকে, এই এসএমএসটা থাকলে আপনি যেহেতু পাসপোর্ট আপনার কাছে রিটার্ন নিয়ে আসছেন, তো রেডি ফর কালেকশন মানে নিষ্পত্তি, আপনার যে ফাইলগুলো বিএফএস গ্লোবালে বা অ্যাম্বাসিতে জমা আছে, যেমন নলস্তা এবং আপনার যে পাসপোর্টের ফটোকপি, স্ক্যান কপি, সেইগুলো আপনাকে রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনাকে নিষ্পত্তি করে দেবে। এবং আপনি কী জন্য ভিসাটা পান নাই এটা আপনি কিন্তু ওইখানে একটা কাগজের মাধ্যমে লেখা দিবে যে আপনি হয়তো মালিক রিভোকার করে। হ্যাঁ, প্রত্যেকটা নলস্তা এখন মোটামুটি অরিজিনাল, তারপরে মালিকে যদি না নিতে চায় তাহলে কিন্তু ওটা রেভোকার, যে মালিকে ওটা উইথড্র করে ফেলাইছে, আপনাকে নিতে চায় না, এই রকম একটা সমস্যা দেখে আপনি কিন্তু রিজেক্ট করে দিবে। তো আবার যারা যদি পাসপোর্ট আপনার সব কিছু যাচাই বাছাই করার পর যদি ভিসা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে ইউর ভিসা ইজ রেডি এটা না, আপনাকে সম্ভাবনা থাকলে আপনি লাগবে যে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, মানে আপনার পাসপোর্টটা বিএফএস গ্লোবালে সাবমিট করবেন এবং ওইটা অ্যাম্বাসিতে পাঠাবে স্ট্যাম্পিং করার জন্য। অ্যাম্বাসিতে যখন স্ট্যাম্পিং করবে তখন আবার আপনাকে রেডি ফর কালেকশন এসএমএসটা দিবে, তখন ফাইনাল ডিসিশন, তখন কিন্তু আপনি রেডি ফর কালেকশন এসএমএস পাইবেন। কিন্তু এখন জমা দেওয়ার পর যদি আপনি রেডি ফর কালেকশন এসএমএস পান, তাহলে এটা 100%-এর মধ্যে 100%ই যে আপনার ভিসা হবে না। যদি ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট, তাহলে কিন্তু আপনার 100%-এর মধ্যে 100%ই ভিসা হবে। এই জন্য আপনাকে পাসপোর্টটা আবার পুনরায় বিএফএস গ্লোবালে জমা করতে বলতেছে। তো এই দুটা এসএমএস আসলে বেশি কিছু না,
হ্যাঁ, এই ২টা এসএমএস নিয়ে অনেকে অনেক কথা বলতেছে যে ইউর ভিসা ইজ রেডি। এটা কেন লেখা থাকবে? এখন যদি জমা দিয়া আপনি যদি পাসপোর্ট রিটার্ন আনেন, তো ইউর ভিসা রেডি থাকবে কেন? আপনার পাসপোর্টে কি তাদের কাছে জমা দিয়ে আসেন? হ্যাঁ, আপনার তো পাসপোর্ট আপনার কাছেই। তো ইউর ভিসা রেডি থাকবে কিভাবে? অবশ্যই এটা থাকবে না। আপনার পাসপোর্ট মানে জমা দিতে বলবে, ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট। এইটা লেখা থাকবে। অনেক বড়, বড় ব্লগার বা অনেকে এই কথাটা বলে। ঠিক আছে, এটা একই কথা, অনেকে অনেক কিছু বোঝে না। এটা তো আমাদের ক্লিয়ার করে দিতে হবে যে ইউর ভিসা রেডি। এটা কেন থাকবে? ইউর ভিসা রেডি এটা তো পাসপোর্টেই জমা দেন নাইতে। পাসপোর্ট অবশ্যই আপনার পাসপোর্টটা জমা দিতে বলবে, তারপর রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনাকে দিয়ে দেবে। একটা সিম্পল হিসাব। ইউর ভিসা রেডি এটা লেখা থাকবে না। এখনো তো কোনো রকম ওইরকমভাবে লেখা দেখা হয় নাই। অনেকে আপনার স্ট্যাটাসটা দেখেন। এখানে আমি গতকাল আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করছি যে ওখানে লেখা আছে যে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট। আপনি তার মানে পুনরায় পাসপোর্ট জমা দিতে বলতেছে, অবশ্যই তার ভিসা হবে এই জন্য। তো এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। তো আমি মনে করব যে আসলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে কিছু করে না, অনেক রকম অনেক অনশন, তারপর মানববন্ধন, কত কিছুই যে করলাম। তবে তাদের পরিবর্তন হয়েছে, মানে যে দালাল চক্র তারা কিন্তু ওরকমভাবে বিভিন্নভাবে এটাকে আলাদাভাবে করতে পারবে না এবং কি বিভিন্ন রকম সুবিধা নিতে পারবে না এই যে এরকম মানববন্ধনে করার ফলে। তবে কিন্তু এখন এটা যে যা করতে চাইতেছে, তবে এটা ভালো। তবে এই যে মানুষ ১.৫ বছর পর ১ বছর পর পাসপোর্ট রিটার্ন পাইতেছে, এটা আবার কবে নাগাদ পায় তারা কিন্তু নির্দিষ্টভাবে বিএফএস গ্লোবাল ওরকমটা বলে না। তো আপনাদেরকে একটাই মানে প্রশ্ন করেন যে আসলে আমরা কবে নাগাদ পাসপোর্ট ডেলিভারি পাইতে পারি, মানে আবারও জমা দিতে বলতে পারে। তো আপনাদেরকে ১৫ দিন, ২০ দিন বা ১ মাস বা ৩ মাস পর যে জমা দিতে বলবে, এটা তাদের নির্দিষ্ট কোনো টাইম দেয় নেই। যার যখন এটা যাচাই বাছাই কমপ্লিট হবে, তখনই ওই পাসপোর্টটা যদি সব কিছু ক্লিয়ার থাকে, তখন কিন্তু আপনার পাসপোর্ট জমা দিতে বলবে ভিসা দেওয়ার জন্য। তো একটা কথা বলবো, আপনাদের অপেক্ষা করেন এবং কি অলরেডি অনেকে কিন্তু সৌদি, কাতার, ওমান চলে যাইতেছে। কারণ কি তারা এই যে ১.৫ বছর পর পাসপোর্টটা হাতে পাওয়ার পর তারা এখন আর অপেক্ষা করবে, কি করবে? যে আসলেই দেখেন, এই যে প্রত্যেকটা দিন আপনার গত যে মাসে দেখতাম যে আমরা প্রতি সপ্তাহে, এই ডিসেম্বর না নভেম্বর মাসে আমরা দেখতাম প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রচুর পরিমাণ রিটার্ন এসএমএস দিত, রবিবার প্রচুর পরিমাণ কালেক্ট করতো। হ্যাঁ, ওর মধ্যে কিছু কিছু বিষয় হতো। তবে এখন ওরকমটা দেখতেছি না। এখন প্রতিদিনেই রিটার্ন নেওয়ার জন্য প্রচুর মানুষ আসতেছে, প্রচুর মানুষ, মানে কি পরিমাণ মানুষ যে আসতেছে এবং কি ছোট বড় সব শহরে কিন্তু রিটার্ন পাসপোর্ট পাইতেছে। অনেক শহরে যারা এতদিন রিটার্ন পায় নাই, সব শহরে মোটামুটি ক্লিয়ার করতেছে। তো আশা করি ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করে দিবে এবং কি জানুয়ারি ফেব্রুয়ারিতে আশা করি ভিসা কার্যক্রম চালু করবে। তবে আমার একটা প্রশ্ন, যে এত মানুষগুলো, এদের তো ক্লিয়ার করতেও অনেক সময় লাগবে। তবে আমি আপনাদেরকে ধরে রাখার কিছুই নেই। তো আপনাদের যদি অন্যরকম কোনো ওয়ে থাকে বা অন্য কোনো রাষ্ট্রের যদি সুবিধা পান, তাহলে আমি মনে করি যে আপনারা চলে যান, যে আপনার মাধ্যমকে বুঝিয়ে বা এরকম আর কতদিন অপেক্ষা করবেন। তারপরেও আমি লাস্টে যারা থাকতে চান তাদেরকে আমি জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলবো, যে আপনারা আল্লাহ করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা অবশ্যই একটু অপেক্ষা করেন। জানুয়ারি ফেব্রুয়ারির পরে আপনাদেরকে আর কিছু বলা থাকবে না। আপনাদের যেখানে যা ইচ্ছা বা আপনার মাধ্যমকে বুঝিয়ে আপনার অন্য একটা রাষ্ট্রে চলে যান। কারণ এভাবে একটা মানুষের শেষ হওয়ার, মানে এটা চোখের সামনে যে স্বপ্ন তো নিয়েছিলেন যে ইতালি যাবেন, তো আসলে এটা এখন যদি না হয় অন্য একটা স্বপ্ন দেখতে হবে, এটাই বাস্তবতা। তো এটাই বলবো যে আমার যে ভিউয়ার্স বা আমার যে ভালোবাসা মানুষগুলো, তো আসলে আমি আপনাদের সাথে ওরকম আপনারা একই প্রশ্ন করেন যে কোথায় জমা পাসপোর্ট। অনেকে আবার আরেকটা বড় ব্লগার এই কথাটা বলছে যে পাসপোর্ট 3টা বিএফএস গ্লোবালে নাকি রিটার্ন দেয়, মানে এইরকম কথা। আসলে আমি তারা এরকমভাবে কথাগুলো বলে অনেকে মানুষ মানে এরকম ঝামেলার মধ্যে পড়ে যায়। কারণ কি এরকম যদি একজন, আমি একটা কথা বললাম, আরেকজন আরেকটা কথা বললো, এরকমটা আসলে ঝামেলা পড়ে যায় যে আসলে কোনটা সঠিক। তো অবশ্যই আপনি সঠিক যেটা, এটা হলেও আপনি যেখানেই জমা দেন, ঢাকা থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে। এটা মনে রাখবেন যে রিটার্ন পাসপোর্ট। আর আপনাকে যদি পুনরায় পাসপোর্ট জমা দিতে বলে, এখন একটা প্রশ্ন আছে যে যেহেতু রিটার্ন পাইছে, এখন পুনরায় পাসপোর্ট জমা দিতে বললে কোথায় দিবেন? আপনি পুনরায় পাসপোর্ট জমা দিবেন যেখানে আপনি ফার্স্টে জমা দিয়েছিলেন, সিলেট, চট্টগ্রাম, যেখানে জমা দেন ওইখানেই কিন্তু আবারও পুনরায় আপনি পাসপোর্টটা জমা দিয়ে আসবেন ভিসার জন্য। তো এটাই মনে রাখবেন। আর আরেকটা কথা বলে যে এখন পাসপোর্ট রিটার্ন দেয় অনেকে, ভিসা হবে না বা এরকম কিছু না, অবশ্যই আপনাকে একটা নিষ্পত্তি দিয়ে দিবে। তবে এই যে হাজার হাজার মানুষ, তো সবাই তো আর ভিসা পাবে না। তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং কি ধৈর্য ধরতে হবে এবং কি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলবো আমার স্থান থেকে ভালোবাসা মানুষগুলো। কারণ কি আপনাদেরকে যেই অবস্থায় দেখতেছি, প্রতিটা মানুষ মানে আজকে 1 বছর 1.5 বছর ধরে আজকে ওই ইউরোপে উদ্দেশ্য করে আপনার সৌদি, দুবাই, কাতার থেকেও আসে, আজকে ওইখানেও যাইতে পারতেছে না। তো আসলে সবাই কিন্তু হতাশাগ্রস্ত। তো এরকম থেকে আসলে সবাই যাতে দ্রুত একটা সমাধান পায়, এটাই আমি বলবো। দ্রুত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতেই সমাধান হবে ইনশাল্লাহ। তো আশা রাখি।
তা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।